পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা অর্থাৎ শেষ দফার ভোটের লাইনে দাঁড়ালেন সাধারণ মানুষ আর ভাগ্য নির্ধারণ করলেন প্রার্থীদের। কিন্তু এই শেষ দফা অর্থাৎ দ্বিতীয় দফা আর শেষ দফার ভোটে বাহিনীর বাড়াবাড়ির অভিযোগ। কোথাও জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে দাবি, কোথাও মার খেলেন তৃণমূলের এজেন্ট। দেখুন। হাওড়ার উদয়নারায়ণপুর এখানকার 245 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। 81 বছরের পূর্ণচন্দ্র দলুই এদিন ভোট দিতে যান। অভিযোগ, তাকে ধাক্কা দেন এক জওয়ান, পড়ে গিয়ে মৃত্যু হয় বৃদ্ধের। ঢুকতে দেয়নি, তারপরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, বেলাডেলি দেখো আমাকে হাতে তুলে দিয়েছে কোথা। বলার পরে আমি যেতে গেলাম, আমাকে যেতে দিল না। তারপরেই বাবা ওরকম সিআরপি জওয়ান আর পড়িয়ে যে অফিসার ছিল সিআর পেপারে তুলে দিয়েছে। বর্ধমান দক্ষিণের গুড়পট্টি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে লাঠি উঁচিয়ে সরায় কেন্দ্রীয় বাহিনী। এই ধরনের অগণতান্ত্রিক অসাংবিধানিক যে অন্যায় অবিচার চলছে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন এবং পুলিশকে দিয়ে, যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ওপর হামলা চালাচ্ছে সকাল থেকে, সাধারণ ভোটারদের ভীত সন্ত্রস্ত করছে, বাংলার ভোটকে লুট করার চেষ্টা করছে, আমি এর তীব্র নিন্দা করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এখানকার গেড়াই গ্রামে ঢুকে কেন্দ্রীয় বাহিনী মারধর করে বলে অভিযোগ কয়েক দফায় লাঠিচার্জ করে, রেহাই পায়নি নাবালকরাও। মারার কারণ হচ্ছে একটাই যে কেন্দ্র বাহিনী এখানে কিছু ছেলে বসেছিল, আমি দোকান যাচ্ছিলাম, রাস্তায় দেখে যে ওই বাচ্চাগুলো ছোটাছুটি করছিল, বাচ্চাগুলো পেছনে এসে আমাকে দুবারই দেয়। এরপর এমন জায়গায় দিয়েছে বাড়িটা যে দেখানোর জায়গা নয়, না কোনো কারণ ছিল না। তৃণমূল এজেন্টকে মারধর, অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর দিকে। হুগলির চুঁচুড়া এবং দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে তৃণমূল এজেন্টকে মারধরের অভিযোগ। যে অফিসার মেরেছেন, আপনাদের দায়িত্ব তাকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে ডিটেলসটা নেওয়া, ঠিক আছে? এই ডিটেলসটা দয়া করে যেন পাবলিকলি আসে, কারণ আমাদের কর্মীকে মেরেছে, আমাদের সেই নামটা জানার অধিকার আছে কে বুথের ভেতর মেরেছে, কারণ বুথের ভেতর তো সবার এন্ট্রি নেই। কারণ ওই নাম আমরা এফআইআর করব এবং ও যে রাজ্য থেকে এসে থাকুক না কেন, ওর যত বড় বাপ ওর মাথার উপর থাকুক না কেন, ওকে হাইকোর্টে নিয়ে যাব। উত্তর 24 পরগনার বাগদা এখানে তৃণমূল নেতাকর্মীদের লাঠি পেটার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সরব তৃণমূল। ভূত কোথায় আর এরা কোথায়? শান্তনু ঠাকুর 5 মিনিট এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এখন হুড়ুড় করে সেন্ট্রাল বক্স বলে চলে এসছে। আসার পরে এদের বন্দুক ঠেকেছে, মারধর, পিঠে বন্দুক দিয়ে ঘরের ভিতরে থেকে তাকে ধরে নিয়ে চেয়ার টেয়ার ভেঙেছে। প্রচুর 8, 9, 10 জনের প্রায় এরা মারধর করছে, প্রচন্ডভাবে মারধর করছে। ভোট লুট করছিল, যে কারণে সেন্ট্রাল ফোর্স পেটাতে বাধ্য হয়েছে। শান্তনু ঠাকুর সব জায়গায় ঘুরে এসছে, কোথাও দাঁড়ায়নি। তার মানে এই নয় শান্তনু ঠাকুর ইঙ্গিত দিয়ে এসছে। স্বাভাবিকভাবে ভোট লুট করতে যারা আসবে উইথ মমতা ঠাকুর পেটানো হবে একদম। উত্তর 24 পরগনার পানিহাটি এখানকার তৃণমূল কর্মীদের অভিযোগ, তাদের ক্যাম্পে ভাঙচুর চালায় কেন্দ্রীয় বাহিনী, ছাড় পাননি মহিলা কর্মীরাও। হুগলির তারকেশ্বর এখানেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, ভোটের লাইনে লাঠি চালায় বাহিনী,
মারধর করা হয় মহিলাদেরও। আমাকে বলে ট্রেনে নিয়ে এনকাউন্টার করে দাও আমাকে। আমরা কি অন্যায় করেছি, কাউকে প্রভাবিত করেছি বা কাউকে আশ্রয় দিয়েছি তা তো নয়। আমরা আমার বাড়িতে দাঁড়িয়ে আছি। উত্তর 24 পরগনার মিনাখা এবং পূর্ব বর্ধমানের হাটকালনা পঞ্চায়েত। তৃণমূলের অভিযোগ, এই দুই জায়গায় তাদের ক্যাম্প অফিসে ঢুকে মারধর করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের মারে আহত হন একাধিক। আমরা বুথ বসিয়েছিলাম, চেয়ার টেবিলে বসেছিলাম, বাইরে ডাক করালো, এই ঝান্ডা কিউ লাগা বলেই মারতে শুরু করে। মারলো, পাশে বিজেপির বুথ আছে, তাদের ছেলেগুলোকে মারলো না, শুধু পতাকাগুলো ওদেরকে বললো খুলে দিতে। নিউজ 18 বাংলা।